টাকা নোট দাও। কত দিয়েছে? 50 20 টাকা নোট নাই? 20 টাকা দাও। ক্যান্ডেল নিলেন না ওটা? হ্যাঁ ক্যান্ডেল বুঝলাম না। স্যান্ডেল এখন ওই মাসের থেকে কত হয়? কিনবেন। মাথা খুলিয়ে যাবে। একটা সময় বাদে মাল কেনা হয় কি? 40,000 টাকা নিয়েছি, বাজারে চলে যায় তো ফ্রিজ মাল দিতে হয়। হবে না। যদি ব্যাগ নেওয়া হয়, ব্যাগে? 40,000 টাকার ছোট ঢপ হবে। তাই তো। নেওয়া নেই। আরে ওই সব মাল নিয়ে যায় ভাই। তারপরে যখন ওই হাটটা যাচ্ছে ওই মালে লাগিয়ে পারে ওই দিবে চিনতে হবে না, আসলে মাল কিনে পড়তে হবে। সেই সেম ফেমের সাথে দাম দেওয়া সেই মাল কিনে দেবে। হোক, এটা হোক, ওরা হোক। যে মাল কিনে তোমরা রেট দিয়ে দিস তো? হ্যাঁ রেট করে নিয়েছি। সব রেট ওই রেট আমার আর বাইরে তোলা লাগবে। ওরা তো বাই করে দাম লিখে তুই দিয়ে। প্রেসটা কি? সমস্যা নেই। কলমে থেকে দিলে ডবল করে লেগে গেল। হ্যাঁ যে রেট দিস না, ওর তো ডবল করে বসলো। এটা রেট জানলে কি তা দেবো না খেয়ে আমি? এইটাই তো ওই রেটে মানে ওই রেটে মানে রেট বেশি করে দিতে যাবে ডবল করে দিতে হবে। খেলনা মেলনা কিনে খুব কম। খেললাম কি ভালো বলছি না 3,000 টাকা খেলনা কিনে যত কিছু হয়ে 3,000 মাল কিনে 3,000 টাকা বাকি তাই তো গাড়ি বাকিও হয়ে গেছে এখন ঘন্টা হলে পারে বেচা কেনা হয়তো। মেলা আইটেম দোকানটা মোড়েই কোন সাইডে? দোকানটা ঘন্টাতেই? হ্যাঁ একদম আমাদের এলাকা থেকে একদম মুখে। ওই দিকটা আসলে পুরো ব্রিজ পার হই, ওই সাইডে ওই সাইডে ব্রিজ পার হই। যা আমাদের ব্রিজ নেই ওই ডাল ভাঙা আপনারা হ্যাঁ, ওই তো আমার তো বলেছে কল ঘর আছে এটা, একটা রাইস মিল দিয়ে রাইস মিল আছে। এটা এই মাসে বাচ্চা দিয়ে দিই এখন বাজার হয় ওই বাড়িটার ব্রিজ পার হই, ওই আড়ি নাই, এই রাস্তায়। হ্যাঁ ওই যাই আমাদের ডাল ভাঙা বাজারে ঢুকতে খাওয়াটা বাঁধতে যাচ্ছি। ওটা বাইক রাইড বলা হয়, বাইক রাইড। বাজারটা ঢুক ডাল ভাঙা আসলে আমাদের রাস্তায় হ্যাঁ, পয়সাপত্র ডাল হয় আসতে, ওই সাইডে আসতে মোড়ে বাহার হাতে যদি দোকান পার হই বাড়িটা। এই দোকানে